নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানালাম একটা ফাঁকিবাজি স্ন্যাক্স রেসিপি। এই বৃষ্টির দিনে বিকেলবেলায় এই ফাঁকিবাজি স্ন্যাক্স রেসিপি খুবই সহজে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ফাঁকিবাজি স্ন্যাক্স রেসিপি তৈরি করি। এখানে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু। এরপর আলুগুলোকে এই ছোট গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি। এইভাবে গ্রেড করে নিলে কোনো রকম লাম্পস থাকবে না বা বড় বড় টুকরোও যাবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, আর দিচ্ছি শুকনো লঙ্কাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তার পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, গোটা জিরা, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি কালো জিরে। এরপর এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা এরকম একটু শুকনো শুকনো হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ঠিক এরকম হয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর সামান্য একটু জল দিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি কিন্তু পাতলা করব না। এরকম করেছি। এরপর এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, তাই একটু সময় ধরে এভাবে ফেটিয়ে নিতে হবে। তো এটা হয়ে গেছে। আর ঠিক এটা এরকম হয়েছে, মানে খুব একটা পাতলা নয় আর খুব মোটাও নয়। এখানেতে কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি। আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ছে,
তো এই বৃষ্টির দিনে বিকেলবেলায় এইভাবে ফাঁকিবাজি একটা পকোড়া করে দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এগুলো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। আর এই ফাঁকিবাজি স্ন্যাক্স রেসিপি তৈরি করতে বিশেষ কোনো সময় লাগেনি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর এর সাথে যদি থাকে সস, তাহলে তো আর বলাই যাবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।